কালকে ক্লাসে চলে যাবো। কর্মসূচির এই দাবিগুলো হলো সবাই আমরা সমবেত হই এবং আমাদের অধিকার আদায়ের জন্য লড়ি। আমরা ততক্ষণ পর্যন্ত লড়ে যাব যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের কোনো নির্দেশন আমাদের অধিকার আদায় করে না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত লড়ে যাব। ঠিক। আর আরেকটা কথা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাহলে আমাদের কৃষি সৈনিকদের কেন উচ্চশিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হবে? আমরা এইটুকু কর্তৃপক্ষের কাছে জবাব চাচ্ছি, কেন আমাদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া না হবে? তারপরে অন্যান্য দেশে উচ্চশিক্ষার জন্য সকলকে বলা হয়, আহ্বান করা হয় তোমরা উচ্চশিক্ষা অর্জন করো, আর আমরা অনেক দেশে বসবাস করছি যেখানে উচ্চশিক্ষার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে, দাবি আদায় করে নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি সিলেট এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেটের 7ম পর্বের ছাত্র। আজকে যে আমাদের পিছনে চলতেছে কর্মসূচির এই দাবিগুলো হলো, প্রথম দাবি ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। দ্বিতীয় দাবি উপসহকারী কৃষি কর্মকর্তাকে 2য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা কিন্তু এখনো শান্তিপূর্ণভাবে এইখানে আসি, এইখানে কাজ করি। আমরা কিন্তু আমাদের ক্যাম্পাসগুলোতে এখন আছি। আমাদের কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা দৃষ্টি কামনা করছি, আপনারা যাতে আমাদের এই বিষয়গুলো সুরাহা করে দেন। ভাই আজকে প্রজ্ঞাপন জারি করেন, আমি কালকে পরীক্ষায় বসবো। আমার প্রজ্ঞাপন জারি করেন, আমি কালকে ক্লাসে চলে যাবো। আমরা কৃষকরা কি করি, একদম সহজে প্রত্যক্ষভাবে আমরা কি করি, ওনাদেরকে সহযোগিতা করি। আমাদের যদি জ্ঞানের সমৃদ্ধি না ঘটে, আমরা যদি উচ্চশিক্ষা না নিতে পারি, এই দেশের যে কৃষির যে বিপ্লব সূচনা সেটা কিভাবে হবে? সবার কাছে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, দয়া করে আপনি কোন ধরনের টালবাহানা বাদ দেন, আমাদের বিষয়গুলো মেনে নেন। আমরাও ক্লাসে যাই, ক্যাম্পাসের পরিবেশ সুন্দর থাকুক, সবকিছু সুন্দর হোক। এখান থেকে যারা আছে এরা উচ্চশিক্ষা নিয়ে ভালোভাবে তাদের ক্যারিয়ারটা করুক।